विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य। जय श्री प्रभुपाद की। Recording. Thank you. One is friend of another person, very intimate friends. Both of them have got some motive. As soon as the motive is frustrated, they separate. এই জগতে যে বন্ধুত্ব, এটা হচ্ছে উদ্দেশ্যমূলক বন্ধুত্ব। তুমি আমার স্বার্থ সিদ্ধি যতদিন করবে ততদিন তুমি আমার বন্ধু। যদি কোনো কারণে আমার স্বার্থ সিদ্ধি না হয়, বাই বাই, ঠিক আছে। কিন্তু কৃষ্ণের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্ব নিত্যকাল চলতে থাকে। অর্জুনের সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব অনন্ত কোটি বছর ধরে ছিল, আছে, থাকবে। আমরাও যদি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে পারি, আমাদের বন্ধুত্ব ছিল, আছে, থাকবে। যেমন সুদামা বিপ্র, অর্জুন, এরা কি কৃষ্ণের সঙ্গে এদের সম্পর্কটা কি? বন্ধুত্বের সম্পর্ক। রস কত রকমের? 5। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। মুখ্য হচ্ছে। আর গৌণ কয়টা? 12টা। গৌণ 7টা না? গৌণ 7টা। 7 5 12। These things you find even husband and wife, as soon as the sense gratification is disturbed, immediately there is divorce. স্বামী স্ত্রী যেই মাত্র স্বার্থে আঘাত লাগে, ইন্দ্রিয় তর্পণে বাধা সৃষ্টি করে, সঙ্গে সঙ্গে ডিভোর্স। ডিভোর্স। আমার গ্রামে ডিভোর্স দেখিনি। আমি যে গ্রামে জন্মেছি অনেক স্বামী স্ত্রী দেখেছি, এমনকি স্বামী ভালো নয়ও দেখেছি, কিন্তু ডিভোর্স দেখিনি। ডিভোর্সটা এসে শহরে এসে দেখেছি। আর সবচেয়ে বেশি ডিভোর্স হয় বিদেশে, আমেরিকা, জাপান। জাপানে তো বিয়েই করে না, জানো তো? জাপানে বিয়েই করে না, লিভ টুগেদার। আর আমেরিকাতে বিয়ে করে কিন্তু ডিভোর্স, প্রচুর ডিভোর্স হয়। এবং ছেলেমেয়েরা এক একটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মানে হতাশা হয়ে যায়, হতাশ। একটা ছেলেকে আমি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? ছেলেটা কি উত্তর দিয়েছিল? না, আমার কি, আপনি কি আমার চতুর্থ পিতার কথা বলছেন না পঞ্চম পিতার কথা বলছেন? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? ডিড ইউ মিন মাই 4th ফাদার অর 5th ফাদার? এটা কিন্তু তার হতাশার লক্ষণ। সে আমার উপর বিরক্ত হয়ে গেছিল। তো বিদেশে এটা হয়, সকাল বিকাল, সকালে বিয়ে, বিকালে ডিভোর্স বিদেশে হয়। আমার মনে হয় কুকুরও এর থেকে কম ডিভোর্স করে। Immediately there is divorce between husband and wife. Prabhupada. Therefore, we have to invoke our love for Krishna. আমরা যদি কৃষ্ণের সঙ্গে আমাদের কৃষ্ণের প্রতি প্রেমকে জাগ্রত করি, তাহলে ডিভোর্স হবে না। কৃষ্ণকে বিয়ে করলেও ডিভোর্স হবে না, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করলেও কোনো বিচ্ছেদ হবে না। ডিভোর্স জিনিসটা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন হলে নেই। এই জন্য মীরাবাই কৃষ্ণকে বিয়ে করেছিল। Then our loving propensities will be actually satisfied. তাহলে আমাদের যে ভালোবাসার প্রবণতা, সেটা 100% পূর্ণ হবে, তৃপ্ত হবে। যদি আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি, পুত্ররূপেই হোক, বন্ধুরূপেই হোক, স্বামীরূপেই হোক, আমরা যে রূপেই কৃষ্ণকে ভালোবাসি না কেন, আমাদের ভালোবাসার প্রবণতাটা হবে 100% স্যাটিসফাইড। বোঝা গেল? আদারওয়াইজ উইল বি ফ্রাস্ট্রেটেড। এছাড়া যদি আমরা কাউকে ভালোবাসি, তাহলে আমাদের ভালোবাসা হবে হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত। প্রথম প্রথম বোঝা যায় না, কিন্তু বোঝা যায় কখন? যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, বা যখন একটা দুরারোগ্য রোগ হয়ে গেল, তখন ভালোবাসার আসল চেহারা বেরিয়ে পড়ে। বোঝা গেল? That is going on. We may admit or not admit, আমরা স্বীকার করি আর না করি, but this frustration of love affair is going on. আমরা স্বীকার করি আর না করি, ভালোবাসার নামে হতাশা চলছে সারা
বিশ্বজুড়ে। এই হতাশা থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে কাকে ভালোবাসতে হবে? কৃষ্ণকে। কৃষ্ণকে স্বামীরূপেও ভালোবাসা যায়, পুত্ররূপেও ভালোবাসা যায়, প্রভুরূপেও ভালোবাসা যায়, বন্ধুরূপেও ভালোবাসা যায়। মানে আমাদের এই জগতে যত রকমের ভালোবাসার সম্পর্ক আছে সব সম্পর্ক কৃষ্ণের প্রতি প্রয়োগ করা যায়। এই জগতে স্বামী স্ত্রী কৃষ্ণের সঙ্গে হয়, এই জগতে বন্ধু বান্ধব কৃষ্ণের সঙ্গে হয়, এই জগতে পিতা মাতা কৃষ্ণের সঙ্গে হয়। তাহলে এই জগতে যত সম্বন্ধ আমরা দেখতে পাচ্ছি সব সম্বন্ধই হচ্ছে চিৎ জগতের রিফ্লেকশন, প্রতিবিম্ব। এই জগতের সম্বন্ধগুলি হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব। বোঝা গেল? দ্য সেম থিং উই রিপোজ ইন কৃষ্ণ। কিন্তু একই ভালোবাসা যখন আমরা কৃষ্ণের উপর অর্পণ করি তখন ভালোবাসা পূর্ণরূপে তৃপ্ত হয়, স্যাটিসফাইড হয়। আমাদের বাকি যা কিছু আমরা দেখি না সবই হচ্ছে সাইড এফেক্ট। আমরা ভাত খাচ্ছি, সাইড এফেক্ট। কিসের সাইড এফেক্ট? ভালোবাসার সাইড এফেক্ট। আমরা ভালো জামা কাপড় পরছি, এটাও সাইড এফেক্ট। কিসের সাইড এফেক্ট? ভালোবাসার সাইড এফেক্ট। এই জগৎটাই হচ্ছে, এমনকি গ্রহ নক্ষত্রগুলি সাইড এফেক্ট। কিসের সাইড এফেক্ট? ভালোবাসার সাইড এফেক্ট। ভগবান তিনি ভালোবেসেই জগৎ সৃষ্টি করেছেন, তবে তিনি যাকে আরও বেশি ভালোবাসেন তাদের জন্য সৃষ্টি করেছেন গোলক। আর যারা আমরা জেলখানার কয়েদি, আমরা হচ্ছে জেলখানার কয়েদি। জেলখানার কয়েদিদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবী বা জড়জগৎ। জড়জগতের মধ্যে পৃথিবী হচ্ছে একটা গ্রহ। কিন্তু এখনও ভালোবাসা আছে, নাহলে জেলখানার মধ্যেও তো আমরা খাবার দাবার পাচ্ছি, তাই না? আমরা এত ভালোবাসা পাচ্ছি জেলখানার মধ্যেও যে আমরা অনেক সময় ভুলেই যাচ্ছি যে আমরা জেলখানায় আছি। আমরা ভুলেই যাচ্ছি যে আমরা আসামি কয়েদি। আমরা মনে করছি আমরা মুক্ত পুরুষ, ভালোই খাওয়া দাওয়া করছি, তাই না? If I want to love my son, if I accept Krishna as my son, কোনো অসুবিধা নেই। আপনি পুত্রকে ভালোবাসতে চান, কৃষ্ণকে পুত্ররূপে গ্রহণ করুন। তাহলে পুত্রকে ভালোবাসার যে প্রবণতা সেটা 100% স্যাটিসফাইড হবে। যেমন মা যশোদা, নন্দ মহারাজ, দেবকী, বসুদেব, তারা কৃষ্ণকে পুত্ররূপে ভালোবেসেছিলেন। তারা ভালোবাসায় মানে বাৎসল্য প্রেমে তারা শান্তি পেয়েছিলেন। জেলে থাকলেও, বসুদেব জেলে ছিলেন না, জেলে থাকলেও তারা পূর্ণ শান্তি লাভ করেন। ভগবানকে ভালোবাসা এমন জিনিস। Just like Jashoda Mai accepted Krishna as the supreme personality of Godhead, but by devotional service he agrees to become a son. যশোদা মা কৃষ্ণকে কিভাবে পেয়েছিলেন? পুত্ররূপে। কিন্তু আসলে কে তিনি? ভগবান। কিন্তু ভগবান হলেও তিনি নিজেকে ভগবান বলে মা যশোদার কাছে পরিচয় দেননি। আর মা যশোদাও যখন মাঝে মধ্যে পরিচয় পেত তখন মা যশোদা কিন্তু ভগবান বলে মানতই না। একবার বলরাম নালিশ করলো মা যশোদার কাছে যে কৃষ্ণ মাটি খেয়েছে। তখন মা যশোদা গিয়ে কৃষ্ণকে বলছে, মুখ খোলো, তুমি মাটি খেয়েছ? কিন্তু মুখ বন্ধ করে করছে, এই মুখ খোলো। মুখ খুলেছে। যখন মুখ খুলেছে মা যশোদা মুখের ভিতরে কি দেখলেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এবং নিজেকেও দেখলেন। তারপরে মা যশোদা, কি হলো রে আমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তারপরে কৃষ্ণ মুখ বন্ধ করে দিয়েছে। মা যশোদা একটু মানে মাথা ঘুরপাক খাচ্ছিল, আর খাবি না মাটি। কিন্তু একবারও ভাবিনি যে কৃষ্ণ ভগবান। কারণ ভগবান ভাবলে পরে কৃষ্ণকে স্নেহ ভালোবাসা পুত্রের মতো করা আর হবে না, ভয় পেয়ে যাবে ভগবান। কিন্তু যতক্ষণ ভুলেছিলেন যে কৃষ্ণ ভগবান, ততক্ষণ তাকে কানমলে দিয়েছেন, কানমল। আর কৃষ্ণের কাছে কৃষ্ণকে প্রার্থনা করলে কৃষ্ণ যা মজা পায় তার থেকে বেশি মজা পায় মা যশোদার মতো কোনো মা যদি তার কান বলে দেয়। বোঝা গেল? এই জন্য বলা হয় প্রেম হচ্ছে ভগবানের থেকেও বড়। But by devotional service he agrees to become a son, just like Jashoda Mai and Nanda Maharaj. In the previous life they underwent severe austerities. গত জন্মে এই মা যশোদা, আনন্দ মহারাজ, এমনকি বসুদেব, দেবকী, তারা অনেক তপস্যা করেছিলেন। And their aim was that we shall have a son like God, like Krishna.
আমরা যেন ভগবানের মতো সন্তান লাভ করি। নারায়ণ যখন তাদের সামনে এসেছিলেন, তারা বলছিলেন আমরা তোমার মতো একজন সন্তান চাই। তখন নারায়ণ বলেছিলেন, আমার মতো সন্তান আমি ছাড়া তো কেউ হবে না। আমার মতো সন্তান মানে আমাকেই আসতে হবে। ঠিক আছে, আমি আসব। So after their performance of austerities for many thousands of years, when Krishna appeared before them, what benediction you want? হাজার হাজার বছর তপস্যা করার পর মা যশোদা, নন্দ মহারাজ, দেবকী, বসুদেব কৃষ্ণকে সন্তান রূপে পেয়েছিলেন। বসুদেব এবং দেবকীর তপস্যা একটু কম ছিল, তাই তারা কৃষ্ণকে বেশি দিন পাননি। আর নন্দ মহারাজ আর যশোদার তপস্যা বেশি ছিল, তার ফলে তারা অনেক দিন কৃষ্ণকে, অন্তত বাল্যলীলাটা তারা পূর্ণরূপে আস্বাদন করেছিলেন। আর বৃন্দাবনের আরও গোপীরা কৃষ্ণকে সন্তান রূপে চেয়েছিল, বয়স্ক গোপীরা, তারা কৃষ্ণকে সন্তান রূপে পেয়েছিলেন কতদিনের জন্য? 1 বছরের জন্য। 1 বছরের জন্য। এই কাহিনী জানো তোমরা? হ্যাঁ জানে। তো ভুলে গেলে হবে। তারা 1 বছরের জন্য পেয়েছিলেন, মানে তাদের তপস্যা আরও কম ছিল। যাদের তপস্যা সবচেয়ে কম ছিল তারা 1 বছরের জন্য পেয়েছিলেন। নন্দ মহারাজ এবং নন্দরানীর তপস্যা বেশি ছিল, তারা বেশি পেয়েছিলেন। দেবকী আরেকটু কম পেয়েছিলেন নন্দ মহারাজের থেকে, আরেকটু দেবকী, বসুদেব আরেকটু কম পেয়েছিলেন। তপস্যার মাপ অনুসারে এক একজন, সবাই ভগবানকে পুত্ররূপেই পেয়েছিলেন। বৃন্দাবনের শত শত বয়স্ক গোপী তারা কৃষ্ণকে পুত্ররূপে পেয়েছিলেন, কিন্তু তাদের তপস্যা কম ছিল, তাই 1 বছর। ঠিক আছে। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, কি চাও? সো দে প্রপোজ দ্যাট উই ওয়ান্ট এ সন লাইক ইউ। তপস্যা করছিলেন, কৃষ্ণ এসে জিজ্ঞেস করছিলেন কি চাও? তখন তারা বলেছিলেন, আপনার মতো একটা সন্তান চাই। Then we enter into family life, otherwise not. আমরা এই যে বিবাহ করলাম কেন? না ভগবানকে সন্তান রূপে পাওয়ার জন্য, না হলে বিবাহের প্রয়োজন ছিল না। So Krishna said that, why shall I get a son like Krishna said that, why shall I get a son like me? I shall become your son. কৃষ্ণ বলছেন, আমার মতো সন্তান পাওয়ার কি দরকার, আমি নিজেই তোমাদের সন্তান হয়ে যাব। This is the fact. Therefore, although Krishna took his birth as a sons of Devaki and Vasudev, immediately ordered Vasudeva to transfer him to Vrindavan to Jashoda. যদিও জেলখানায় জন্ম হয়েছিল বসুদেব এবং দেবকীর পুত্র রূপে, কিন্তু বেশিক্ষণ ছিল না। কিছুক্ষণ উপদেশ দেওয়ার পরে বলল, আমাকে নন্দ মহারাজের বাড়িতে নিয়ে যাও। So the pleasure of having son was enjoyed by Jashoda and Nanda Maharaj. সুতরাং পুত্র সুখ এটা কে বেশি আস্বাদন করেছিল? নন্দ মহারাজ এবং মা যশোদা, নট দেবকী and বসুদেব। দেবকী বসুদেব ততটা পায়নি, পেয়েছিল পরে, যখন কৃষ্ণ আবার দ্বারকার রাজা হয়েছিল, তখন বসুদেব এবং দেবকী কিন্তু দ্বারকাতেই ছিল। Although they really gave birth to him, and when Krishna was grown up, then went to his real father, বসুদেব এবং দেবকী। কৃষ্ণ যখন বড় হলেন, তখন বসুদেব আর দেবকীর কাছে গিয়েছিলেন। কিন্তু বেশি মজা হচ্ছে বাল্যলীলা। বাল্যলীলা, সন্তান যা বলে তাই ভালো লাগে, তাই না? তো সেটা পেয়েছেন কে? যশোদা নন্দ মহারাজ। So actually Krishna's crawling, Krishna's disturbing the mother, Krishna stealing the butter, and so many things as child does, reciprocates with the father and mother, parents. This lila was demonstrated in Vrindavan. Although Mother Jashoda and Vasudeva, I mean to say Nanda Maharaj, they were foster father and mother. তারা যদিও জন্মদাতা পিতা মাতা ছিলেন না, তারা ছিলেন পালক পিতা পালক মাতা, কিন্তু তারা ভুলেই গেছিলেন যে তারা পালক পিতা। তারা জানতেন না প্রথম দিকে তো জানতেন না। যোগমায়া যশোদাকে ঘুম পাড়িয়ে রাখলেন। যশোদার একটি কন্যা সন্তান হয়েছিল এবং একটি পুত্র সন্তান হয়েছিল। সেই পুত্র সন্তানটি কে? না, কৃষ্ণ। 2 জায়গায় জন্ম হয়েছিল, ওই তো জানে,
দুই জায়গায় জন্ম হয়েছিল। প্রথম জন্মটা হলো বসুদেবের দেবকীর পুত্র রূপে। একই সময়ে বৃন্দাবনে কৃষ্ণের জন্ম হয়েছিল। এগুলি কোথায় পাওয়া যায়? এগুলি রূপ গোস্বামীর লেখায়। রূপ গোস্বামী কল্পনা করে বলেননি, উনি বিভিন্ন পুরাণ ঘেটে দেখিয়েছেন একই সময়ে কৃষ্ণ দু জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। যখন বসুদেব কৃষ্ণ মানে বসুদেবের পুত্রকে নিয়ে আসলেন, নিয়ে এসে যখন যশোদার কাছে রাখলেন, তখন ওই বসুদেবের পুত্র যশোদার পুত্রের সঙ্গে বিলীন হয়ে গেলেন। আর আরেকটা কন্যা যমজ সন্তান হয়েছিল, কন্যা সন্তান, সেটা ছিল দুর্গা। সেই কন্যা সন্তানকে কুলে করে বসুদেব ফিরে এসেছিলেন। বোঝা গেল? তাহলে আসল কৃষ্ণ জন্মেছিলেন কিন্তু বৃন্দাবনে। মথুরায় যে কৃষ্ণ জন্মেছিলেন সেটা বাসুদেব কৃষ্ণ, হ্যাঁ। আর 64 কলা কৃষ্ণ জন্মেছিলেন বৃন্দাবন। হ্যাঁ, এগুলি বিভিন্ন পুরাণে আছে। এটা পুরাণে আছে, এটা লিখে গেছেন রূপ গোস্বামী। রূপ গোস্বামী লিখে গেছেন এবং বৈষ্ণব সমাজ এটা মেনে নিয়েছে, একই সঙ্গে দু জায়গায় জন্ম হয়েছিল। বোঝা গেল? পাঠের শেষে, প্রশ্ন পাঠের শেষে লিখে রাখুন। Therefore, although Krishna took his birth as a son and sons of Devaki and Vasudeva, immediately ordered Vasudeva to transfer him to Vrindavan, to Jashoda. So the pleasure of having son was enjoyed by Jashoda and Nanda Maharaj. তাহলে বাল্যলীলাটা কে বেশি উপভোগ করেছিল? যশোদা এবং নন্দ মহারাজ, নট দেবকী and বসুদেব। দেবকী বসুদেব ততটা পারেননি। Although they really gave birth to Krishna, and when Krishna was grown up, then went to his real father, Vasudev and Devaki. যখন কৃষ্ণ একটু বড় হলেন, তখন কৃষ্ণ ফিরে গেলেন বসুদেব এবং দেবকীর কাছে। ঠিক আছে? So actually Krishna's crawling, Krishna's disturbing the mother, Krishna stealing the butter and so many things a child does reciprocates with the father and mother, parent. This lila was demonstrated in Vrindavan. Although mother Jashoda and Vasudeva, I mean to say Nanda Maharaj, they were foster father and mother. যদিও তারা ছিলেন পালক পিতা, কিন্তু লীলাগুলি, মাখন চুরি লীলা, কৃষ্ণ যে তাদেরকে উপদ্রব করত, কৃষ্ণ যে বিভিন্ন রকমের বাচ্চারা যেরকম ঝামেলা পাকায়, কৃষ্ণ তো বৃন্দাবনে সবই করেছে। হ্যাঁ, বৃন্দাবনে নাচত, তো কৃষ্ণ গোপীদের সামনে নাচত, ছোট ছোট কৃষ্ণ, বাচ্চা কৃষ্ণ। কৃষ্ণ যদি একটু নাচো, তোমাকে লাড্ডু দেব, লাড্ডুর লোভ। তো অনেকে ভগবান নিয়ে সমালোচনা করে, কিন্তু লীলা জিনিসটা যতক্ষণ তুমি না বুঝবে, তিনি কি লীলা করছেন না, বাৎসল্য রস আস্বাদন করছেন। এখন তিনি আস্বাদন করবেন প্রেম, আর চুপটি করে লুকিয়ে থাকবেন, তাহলে কি আর প্রেম আস্বাদন হবে? হবে না। এই জন্য কৃষ্ণ সাধারণ মানুষের মতো, গোপীরা বলছে লাড্ডু দেবো, নাচো, ভালো নাচলে লাড্ডু দেবো, নাচতে শুরু করো। বোঝা গেল? তো এইভাবে অনেক লীলা আছে কৃষ্ণের। হ্যাঁ, তো এই লীলাগুলি হচ্ছে নাটক। এখন বিভিন্ন ধর্মে এগুলিকে মানা হয় না, তারা মনে করে ভগবান কেন এসব করতে যাবেন, তারা আবার লাড্ডুর লোভ হবে কেন? লাড্ডুর তার লোভ নেই, কিন্তু তিনি যদি স্নেহ বিনিময় না করেন, প্রেম বিনিময় না করেন, চুপটি করে ঘুপটি মেরে কোনায় লুকিয়ে থাকেন, যে বিভিন্ন ধর্মে বলা হয় ভগবানকে দেখা যায় না, ভগবানের সঙ্গে কোনো কথা বলা যায় না, তিনি খান না, ঘুমান না, শূন্য বানিয়ে তাকে রেখে দেওয়া হয়, তাতে সব হবে কিন্তু প্রেমরস আস্বাদন হবে না। প্রেমরস আস্বাদন করতে গেলে এইসব করতেই হবে, মাখন চুরি বলুন, যাই, এইগুলি করতেই হবে। ঠিক আছে? I mean to say Nanda Maharaj, they were foster father and mother. So everyone can have Krishna as his sons. তো যে কেউ কৃষ্ণকে পুত্র রূপে লাভ করতে পারে তপস্যার মাত্রা অনুসারে। কেউ 1 বছরের জন্য, কেউ 5 মিনিটের জন্য, কেউ আরো একটু বেশি, কেউ 15 বছরের জন্য। কৃষ্ণকে পুত্র রূপে লাভ করা যাবে যদি তপস্যার বল থাকে। বোঝা গেল? Everyone can have Krishna as his friend.
প্রত্যেকেই কৃষ্ণকে বন্ধুরূপে লাভ করতে পারে। কৃষ্ণকে বন্ধুরূপে লাভ করা যে কত বড় লাভ! হ্যাঁ, কৃষ্ণ কিন্তু দ্রৌপদীর বন্ধু ছিল, সখা, হ্যাঁ, অর্জুনের সখা। এটা যে কত বড় লাভ! হ্যাঁ, যদি তোমাদের মধ্যে কেউ বলো যে মোদি আমার বন্ধু, অস্বাভাবিক নয়। বলা হয় মোদি যখন চা বিক্রি করতো তখন স্টেশনে আরেকজন চা বিক্রেতা ছিল, তার সঙ্গে মোদির বন্ধুত্ব ছিল। তো যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই চা বিক্রেতাকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন যে আমার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তুমি থাকবে, চা বিক্রেতা। তো প্রধানমন্ত্রীর বন্ধু হলে একটা তো গর্ব হবেই। ঠিক তেমনি কেউ যদি কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের স্ত্রী, কৃষ্ণের মানে বাবা মা হয়, এটা একটা আনন্দের ব্যাপার, অত্যন্ত আনন্দের ব্যাপার। এভরিওয়ান ক্যান হ্যাভ কৃষ্ণ অ্যাজ হিজ মাস্টার। যে কেউ কৃষ্ণকে প্রভুরূপে পেতে পারে, পুত্ররূপে পেতে পারে, বন্ধুরূপে পেতে পারে। দাস্য, সখ্য, মাধুর্য। ইভেন এভরিওয়ান ক্যান হ্যাভ কৃষ্ণ অ্যাজ দেয়ার প্যারামর। প্যারামর মানে মানে পরপুরুষ, গোপীরা পেয়েছিল পরপুরুষ। এখন কৃষ্ণকে পরপুরুষ রূপে যদি কেউ চায় পেতে পারে। প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কি পরপুরুষ হতে পারেন? পারেন না। কেন পারেন না? কারণ সবাই তো তারই শক্তি। গোপীরা কার শক্তি? কৃষ্ণ শক্তি। গোপীদের নামই হচ্ছে অনুরাধা। কিন্তু একটা নাটক, কি নাটক না? তোমরা পরস্ত্রী। অভিমন্যু কে ছিল জানেন? অভিমন্যু কৃষ্ণের অবতার। অভিমন্যু হচ্ছে কৃষ্ণের অবতার। আপনি সেই অভিমন্যু না, যে অভিমন্যু মানে আয়ান ঘোষ। আয়ান ঘোষের একটা পোশাকের নাম ছিল অভিমন্যু। সেই আয়ান ঘোষ হচ্ছে কৃষ্ণের অবতার। হ্যাঁ, যার সঙ্গে রাধার বিয়ে হয়েছে সে হচ্ছে কৃষ্ণের অবতার। জেনে রাখুন, কৃষ্ণের অবতার। তাইলে আয়ান ঘোষকে ছেড়ে রাধা যখন কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন, মনে মনে ভাবতেন আমি আমার স্বামীকে ছেড়ে যাচ্ছি, কিন্তু আসলে কৃষ্ণকে ছেড়ে কৃষ্ণের কাছে যাচ্ছেন। কারণ কৃষ্ণ ছাড়া তো কিছু নেই, কৃষ্ণের বাইরে কিছু নেই। হ্যাঁ, এই জন্য এই লীলাগুলি আমরা মানুষের স্ট্যান্ড পয়েন্ট থেকে যখন বিচার করি তখন মনে হয় কি একটা অন্যায় হচ্ছে। মানুষের স্ট্যান্ড পয়েন্ট থেকে অন্যায়, কিন্তু কৃষ্ণের স্ট্যান্ড পয়েন্ট থেকে কোনো অন্যায় নেই। কারণ কৃষ্ণ নিজে এবং এই জগতে, এমনকি পৃথিবীটা পর্যন্ত কৃষ্ণ শক্তি। সূর্য কৃষ্ণ শক্তি, চন্দ্র কৃষ্ণ শক্তি, রাধা কৃষ্ণ শক্তি, গোপীরা কৃষ্ণ শক্তি। তো তিনি তো পরস্ত্রী বলে, তার তো পর বলে কেউ নেই, তার পর বলে কেউ নেই। সুতরাং এগুলি শুধু একটা ভাব, একটা ভাব। হ্যাঁ, আদতে এসব নেই। হ্যাঁ, তো যাই হোক, তো কেউ কারো যদি এরকম বাসনা থাকে যে পরপুরুষের সঙ্গে সঙ্গ করব, করো কৃষ্ণের সঙ্গে। কারণ কারণ কৃষ্ণ কারণ কৃষ্ণর তো সবই স্বকীয়, পরকীয় নেই, কিন্তু একটা ভাব সৃষ্টি করে দেন। হ্যাঁ, বলে ভাবটাকে, এটাকে একটা কাজের কাজ হলো, হয়। হ্যাঁ, যারা এই সংসারেও এরকম করতে চায় এটাকে বলে রোল প্লে। রোল প্লে, রোল প্লে মানে স্বামী স্ত্রী অনেক সময় অনেক রোল প্লে করে। রোল প্লে মানে সবাই না, যাদের একটু মাথায় একটু দুষ্ট বুদ্ধি আছে, এটা রোল প্লে করে। রোল প্লে মানে কি না, স্বামীকে ধরে নেয় পরপুরুষ, হ্যাঁ, ধরে নিয়ে একটা নাটক করে, বোঝা গেল? তো সেটা কোথা থেকে এসছে? এই যে প্রবণতা কোথা থেকে এসছে? কৃষ্ণ থেকে। এই রোল প্লে করার প্রবণতা কৃষ্ণের মধ্যে আছে, কৃষ্ণের মধ্যে আছে। না থাকলে আমাদের মধ্যে আসতো না, না থাকলে মানুষের মধ্যে আসতো না, বোঝা গেল? দিস থিংস আর ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কঠিন তো হবেই, এই জিনিসটা উপলব্ধি করা খুব কঠিন। কিন্তু এই সংসারে যা কিছু আমরা দেখছি সব কিছু ওইখানকার রিফ্লেকশন, ওইখানকার প্রতিফলন, প্রতিবিম্ব। ওইখানে যা নেই এখানে তা নেই, বোঝা গেল? দে আর কল্ড রস, পরকীয়া রস। The parakiya rasa means just like a man or woman has got his husband or wife, but he has got love with others. এটা তো আর ব্যাখ্যা করতে হবে না এই কলিযুগে, তাই না? পরকীয়া রসকে আর ব্যাখ্যা করতে হবে? হবে না।
The Parakya Rash means just like a man or woman has got his husband or wife, but he has got love with others. That is called Parakya Rash. That is most abominable in the material world. জড় জগতে এটা হচ্ছে সবচেয়ে খারাপ, আর চিৎ জগতে এটা হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। যেমন একটা আম, একদম মগ ডালে আমটা পেকে টক টক করছে, আমটা ভালো না খারাপ? ভালো। আবার সে একই আম যখন পুকুরের মধ্যে জলের মধ্যে প্রতিবিম্বিত হয়, রিফ্লেকশন, সে রিফ্লেকশনটা তুমি খেতে পারবে না, বিক্রি করতে পারবে। সেই জলের আমটা এটাকে খেতে পারবে না, বিক্রি করতে পারবে? খেতেও পারবে না, বিক্রি করতে পারবে না, স্পর্শ করতেই পারবে না। স্পর্শ করতে গেলে জলে ঢেউ উঠবে, দেখবেই না সেই আম। এই জড়জগতের সম্পর্কটা হচ্ছে আসল রসের প্রতিবিম্ব। এটাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটা শুধু তোমাকে একটু বিচলিত করতে পারে। বোঝা গেল? But he has got love with others. That is called Parakya Rasha. এটা নিয়ে তো প্রচুর সমালোচনা হয় বৈষ্ণব সমাজে। আরে বৈষ্ণব সমাজে পরকীয়া রস এই জগতে নয়, চিৎ জগতে। বৈষ্ণব সমাজে পরকীয়া রস যেটা, এটা এই রক্ত মাংসের জগতে নয়, এটা কোথায়? চিৎ জগতে। এই জগতে যেটা আমরা দেখি এটা হচ্ছে তার প্রতিফলন, এবং এটা খুব জঘন্য। জড় জগতে এটা খুব জঘন্য। চিৎ জগতে যেটা সবচেয়ে উপরে, জড় জগতে এটা সবচেয়ে নিচে। যেমন আম গাছটা যেটা সবচেয়ে উপরে ডাল, সেটা জলের মধ্যে দেখা যাবে সবচেয়ে নিচে। তো চিৎ জগতে সবচেয়ে বড় রস হচ্ছে পরকীয়া রস, আর এটা জড় জগতে সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিচে। দ্যাট ইজ মোস্ট ফার্স্ট ক্লাস থিং ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই পরকীয়া রস হচ্ছে ফার্স্ট ক্লাস। কোথায়? চিৎ জগতে। বোঝা গেল? ফার্স্ট ক্লাস in the spiritual world. Parakya rashe jaha brajate prachar গান আছে। So these things are very higher principles of spiritual life. এটা উপলব্ধি করা, বোঝা ও ব্রেন ছাড়া, ব্রেনও হবে না, ভক্তি ছাড়া হবে না। But we can understand that whatever we are experiencing in this material world, that thing in its pure form is existing in the supreme absolute. কিন্তু একটা জিনিস তোমরা বুঝে রাখো, এই জড় জগতে আমরা যা কিছু খুঁজে পাচ্ছি সব কিছু আছে ওইখানে। ড্রেনের মধ্যে তুমি জল খুঁজে পাচ্ছ, আবার গঙ্গোত্রীতে গেলে জল খুঁজে পাচ্ছ। তাহলে গঙ্গোত্রীর জলটা ড্রেনে ঢুকতে পারে কিনা? পারে। গঙ্গোত্রীর জলটা গঙ্গা হয়ে আস্তে আস্তে গিয়ে ড্রেনে ঢুকে গেল। এবার ড্রেনের জল খেলেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু গঙ্গোত্রীর জল বলে মেডিসিন। গঙ্গোত্রীর জলটা হচ্ছে মেডিসিন। চিৎ জগতের রস, পরকীয়া রস হচ্ছে মেডিসিন। হ্যাঁ, বিক্রীতং বজবধূভীর ইদং চ বিষ্ণু, বিক্রীতং বজবধূভীর ইদং চ বিষ্ণুর শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াদথ বর্ণয়জ্জা ভক্তিং পরাং ভগবতী প্রতিলিভ্য কামং হৃদ্রগমাশু অপহীনত্ব চিরেন ধীরা। চিৎ জগতের পরকীয়া রসের কাহিনী যারা শুনবে, তাদের হৃদয়ের কাম রোগ দূর হয়ে যাবে, তাদের হৃদয় নির্মল হবে। তাহলে চিৎ জগতেরটা হচ্ছে পরম পবিত্র। হ্যাঁ, ব্যাপারটা একটা সুস্থ মানুষ রসগোল্লা খাচ্ছে, আমি তার নিন্দা করতে পারি না, কিন্তু একটা ডায়াবেটিক রোগী রসগোল্লা খাচ্ছে, আমি তার নিন্দা করতে পারি। এই জড়জগৎটা হচ্ছে ডায়াবেটিক কন্ডিশন। এখানে এই রসগুলি সব বিকৃত, সব ড্রেনের জল। আসল জল খেতে হলে যেতে হবে চিৎ জগতে। So these things are very higher principle of spiritual life. We can understand that whatever we are experiencing in this material world, that thing in its pure form is existing in the supreme absolute truth. এই জড়জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, চিৎ জগতে সবই আছে। বোঝা গেল? হ্যাঁ, এইভাবে বৈষ্ণব ফিলসফি বুঝতে হবে। যার জন্য অন্য ধর্মের লোক, খ্রিস্টান, মুসলমান, তারা বৈষ্ণব ধর্ম বুঝতে পারে না। আমাদের বৈষ্ণব ধর্মের একটা সিদ্ধান্ত হলো, চিৎ জগতে যা কিছু আছে, এই জড়জগৎ হচ্ছে প্রতিফলন, এর মধ্যে সব কিছু আছে। হ্যাঁ, তাই এই জগৎকে দেখো আমরা চিৎ জগৎ সম্বন্ধে আন্দাজ করতে পারি। এই জড়জগৎকে দেখো আমরা চিৎ জগৎ সম্বন্ধে আন্দাজ করতে পারি। In pure form is existing the supreme. That is the fact. Otherwise they cannot be manifested in this material world. চিৎ জগতে যদি এইসব না থাকতো,
তাহলে জড়জগতে এগুলি ছিটে ফোটা আমরা দেখতে পেতাম না। Just like on the bank of a tank pond, there is a tree, and you find the tree just upverted. আমরা পুকুর পাড়ে যদি বা নদীর পাড়ে যদি কোনো গাছ দেখি, সেই গাছের প্রতিবিম্ব জলের মধ্যে দেখা যায়, কিন্তু আপসাইড ডাউন, গোড়াটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে। মানুষও যদি পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়, দেখবে তার পাগুলি উপরের দিকে, মাথাটা নিচে। দেখেছে মানুষ পুকুর পাড়ের জলে, পুকুরের জলে মানুষের প্রতিবিম্ব, তার পাগুলি থাকবে উপর দিকে, মাথাটা থাকবে নিচের দিকে। হ্যাঁ, কার প্রসাদ খাওয়ার ইচ্ছা হয়ে গেল বাইরে থেকে? নিশ্চয়ই। আবার দ্যাট ইজ ডেসক্রাইবড ইন দ্য ভগবদ গীতা। ভগবদ গীতাতে কথা বলা হয়েছে অশ্বত্থম প্রাহুরভয়ম। উপরের দিকে তার গোড়া, নিচের দিকে তার শাখা প্রশাখা। ভগবদ গীতার শ্লোক আছে অশ্বত্থম প্রাহুরভয়ম। শ্লোকটা শুনেছ হয়তো তোমরা, যে এই জড়জগৎটা হচ্ছে একটা বট গাছের মতো, যার গোড়াটা উপর দিকে এবং শাখা প্রশাখা নিচের দিকে, তার মানে প্রতিবিম্ব। That is described in the Bhagavad Gita. Find out in the 14th chapter. Urdha moolam adha shakham ashattham prahurabhyam chandangshi jasya paranani jastud vedo sa vedobit. Find out this verse. This material world is a reflection. Urdha moolam. Generally, the tree has got its roots down, but the material world, it is described as a big banyan tree, but the root is upward. এই জড়জগৎকে একটা বড় একটা বট গাছের সঙ্গে তুলনা করা হয়েছে, যার মূলটা হচ্ছে উপরের দিকে। মানে কি? প্রতিবিম্ব, মানে হচ্ছে প্রতিবিম্ব। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলমধ শাখম অশ্বত্থং প্রাহুরভয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। যেটা বুঝতে পারে সেই বেদজ্ঞ, সেই বেদকে জানতে পেরেছে। কোনটা বুঝতে পারে? যে জড়জগৎটা হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব। প্রভুপাদ যস্তম বেদ স বেদবিদ পদ্মম্ন। The blessed Lord said, there is a banyan tree which has its roots upward and its branches down, and whose leaves are the Vedic hymns. One who knows this tree is the knower of the Vedas. Prabhupada. Yes, one who knows this tree, he knows the Vedas. That means the Vedas says janmadhyasya jata. বেদে বলা হয়েছে যার থেকে সব কিছুর জন্ম হয়েছে। তাহলে এই প্রতিবিম্বটার জন্ম কোথা থেকে হয়েছে? গোলক থেকে। গোলক থেকেই প্রতিবিম্বের জন্ম। তাই গোলকে যা যা আছে, এই প্রতিবিম্বে তা তা আছে। That is the Vedanta Sutra. Where from this material world is coming? এটাই বেদান্ত সূত্র, জন্মাদ্যস্য যত। এই জগৎটা কোথা থেকে এলো? সেটা চিৎ জগতের প্রতিবিম্ব। That is absolute truth. The atheist class man, they cannot think that there is a cause. কিন্তু নাস্তিকরা তারা সেই কারণকে বিশ্বাস করে না। যারা নাস্তিক তারা কারণকে বিশ্বাস করে না, তারা কার্যকে বিশ্বাস করে কিন্তু কারণকে বিশ্বাস করে না। কিন্তু যারা ভক্ত তারা কার্য কারণ দুটোকেই বিশ্বাস করে। এবং বিজ্ঞানও আজকাল অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স স্বীকৃত হয়েছে। ডক্টর চেম্বারলেইন, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এই অ্যান্টি ম্যাটেরিয়াল। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার বলো। 122। হ্যাঁ, আমি 2 পৃষ্ঠা পড়েছি আজকে। হ্যাঁ, 120 121 পড়া হয়। লাইনটা বলে দিচ্ছি। ইন দ্য একটা কজ লেখা, কজ দিয়ে ফুল স্টপ, তারপরে ইন দ্য 16th চ্যাপ্টার অফ দ্য ভগবদ গীতা জগদাহুর অনিশ্বরম। ইন দ্য 16th চ্যাপ্টার অফ ভগবদ গীতা, অফ দ্য ভগবদ গীতা জগদাহুর অনিশ্বরম, এইটুকু থেকে শুরু হবে। ঠিক আছে? ওকে, এবার প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, বলুন।
তো আমি খালি একটুখানি রাজা অম্বরীশের কাহিনীটা বলতে পেরেছি, বাকি আর আমি জবাব দিতে পারিনি। একাদশীর তাৎপর্য কোথায় লেখা আছে? ব্রহ্মবর্ত পুরাণে বা আপনার তো পারণের কথা কোথাও লেখা নেই? পারণের ব্যাপারটা ঠিক আমি কেন অম্বরীশ মহারাজ পালন করেছিলেন, তাইলে একটাই যথেষ্ট, সেটাই বললাম, একটা প্রমাণই যথেষ্ট। সেটা বলেছি দুর্বাসা মুনি। হ্যাঁ, একটা প্রমাণই যথেষ্ট। আর প্রশ্ন কি এগুলি? এখান থেকে এসছে, এখান থেকে। আচ্ছা, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি। খুন কি? হ্যাঁ, বলো বলো, পরে শোনাও। এই সবাই কথা বলছে। চিৎ জগতের আমটা আর পুকুর পাড়ের আমটা মিষ্টি। আমি বুঝেছি, আমি বুঝেছি। জড়জগতে খুন হয়, চিৎ জগতে খুন হয় কিনা, কারণ এটা প্রতিবিম্ব বলা হচ্ছে তো। আচ্ছা, প্রতিবিম্বটা ভালো করে বোঝো। পুকুর পাড়ের আমটা মিষ্টি, জলের আমটা, তার মানে কি সবটাই মিল আছে ধরছে কেন? সবটাই মিল আছে ধরছে কেন? জেলখানার সঙ্গে বাইরের মিল আছে, গরমিলও তো আছে। মিলটা কি না, জেলখানা তো মানুষ আছে, বাইরেও মানুষ আছে। গরমিলটা কি, বাইরে আমি পোলাও, হালুয়া, ছানার তরকারি সব খাই, আর জেলখানার ভিতরে এগুলি পাই না। তো গরমিলও আছে। প্রতিবিম্বের মধ্যে তুমি 100% মিল খুঁজছো, তাই তো? 100% মিল হলে তো সেটা অরিজিনাল জগৎ হয়ে গেল, চিৎ জগৎ হয়ে গেল। এগুলি জেলের ভিতরে, এগুলি জেলের ভিতরে, এগুলি চিৎ জগতে নাই। বুঝে গেছে? আচ্ছা, এটা উত্তর পেয়ে গেলে নাও। এটাকে প্রশ্ন করেছে অভিমন্যু, আরেক নাম আয়ান ঘোষ। নাও, হ্যাঁ আমি আসছি, আগে লিখিত প্রশ্নগুলো আগে দিই নাকি? কথা নয়। বাসুদেব এবং দেবকী আগের রাম অবতারের সময় কৈকেয়ী ছিলেন। রামকে 14 বছর বনবাস দিয়েছিলেন, তাই 14 বছর বাল্যজীবন কৃষ্ণের তিনি পাননি। এটার রেফারেন্স দিতে হবে। যে প্রশ্ন করেছে নাম দিয়েছ সুবিলাসিনী, রেফারেন্স দিতে হবে। কোন পুরাণের কত অধ্যায়ের কত নম্বর শ্লোক, এটা রেফারেন্স দিতে হবে। নাও, রেফারেন্স ছাড়া কোশ্চেন আমি নেব না। তুমি দিয়েছো বাসুদেব এবং দেবকী আগের জন্মে রাম অবতারের সময় কৈকেয়ী ছিলেন। আমি কৈকেয়ী ছিলেন বলিনি তো। হ্যাঁ, কিন্তু কৈকেয়ী ছিলেন তো আমি বলিনি। প্রশ্ন করতে গেলে রেফারেন্স দিতে হবে, রামায়ণের কোথায় লেখা আছে। তাইলে প্রশ্নটা হবে কৈকেয়ী ছিলেন কিনা। সেটা আমার কোনো রামায়ণ আমি পাইনি, কোনো রামায়ণ আমি পাইনি। যারা প্রশ্ন করবেন লিখেন, কাগজ সংগ্রহ করুন। কাগজ কার কাছে আছে? শ্রীকৃষ্ণ 2 জায়গায় আবির্ভাব হয়েছিলেন, একথা কোন কোন গ্রন্থে উল্লেখ আছে? চন্দ্রাবতী, এটা রূপগোস্বামীর লেখা বই আছে, কিন্তু আমার এখন রেফারেন্সটা মনে নেই। রূপগোস্বামীর লেখা বইয়ে পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কৃষ্ণ একই সঙ্গে দেবকীর সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন, আবার একই সঙ্গে যশোদার সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন। এটা রূপগোস্বামী লিখেছেন। এটা কোথায় লিখেছেন সেটা আমার এখন রেফারেন্সটা মনে নেই, কিন্তু এটা আছে, ঠিক আছে? লেখা নেই, এটা রূপগোস্বামী বিভিন্ন পুরাণ থেকে উনি উদ্ধার করেছেন। শ্রীকৃষ্ণ
Actually supreme personality of Godhead. Krishna is actually supreme personality of Godhead. প্রশ্ন হচ্ছে, is he actually supreme personality of Godhead? উত্তর হচ্ছে yes. Yes. যার হোক। আচ্ছা, এবার আসো চিৎ জগতের প্রতিফলন জড়জগৎ। তবে যাদের মধ্যে পরকীয়ার মতো আরও অন্যান্য যা কিছু বেশি দেখা যায়, তাদের মধ্যে কি কৃষ্ণের গুণাবলী প্রকট? কিন্তু গুণাবলীটা আসল আম আর প্রতিবিম্বের আম। পুকুর পাড়ে যে আমটা গাছে পেকে আছে, এটার স্বাদ আর জলের মধ্যে যে আমের ছবি পাওয়া যাচ্ছে, তার স্বাদ কি একই? চিৎ জগতে পরকীয়া খুব মধুর, আস্বাদনীয়, পরম পবিত্র। জড়জগতে সেটা সেরকম নয়, সেটা আস্বাদনীয় নয়। বোঝা গেল? বরং আপনি যদি প্রতিবিম্বের আম খেতে থাকেন, তাহলে আপনি উপবাসের খিদার জ্বালায় ছটফট করবেন। বোঝা গেল? ওই তো মাতাজি, নিয়তি মাতাজি। ঠিক আছে, বুঝতে পারছেন তো? আচ্ছা, এই সবাই কথা বলছে। যাদের মোবাইল বাজবে তাদের প্রসাদ খাওয়াতে হবে, আর যারা কথা বলবে তাদের ডবল প্রসাদ খাওয়াতে হবে। ঠিক আছে? শ্রীমদ্ ভগবদ্গীতায় কপিল দেবকে নাস্তিক কেন বলেছেন? না, শ্রীমদ্ ভগবদ্গীতায় কপিল দেব নাস্তিক নন। নাস্তিক কপিল দেব গত কয়েকশো বছরে তার জন্ম, কিন্তু আসল কপিল দেব যেটা গীতা ভাগবতে লেখা আছে, সত্যযুগে, সেটা কিন্তু আসল কপিল দেব কৃষ্ণের অবতার। বোঝা গেল? নামটা বলে দিচ্ছি। এখানে নাম লেখেনি তো, নাম না লেখলে উত্তর দেব না। চন্দ্রবতীর নাম লিখেছি। যাই হোক, নাম না দেখলে আমি উত্তর দেব না। পূর্বাদে, কে পূর্বাদে? কথা বলছেন, কিছু ঘোষণা শুনেছেন? ঘোষণা শুনেছেন? যাদের মোবাইল বাজবে তারা প্রসাদ খাওয়াবে, আর যারা কথা বলবে, এই তোমার নামটা কি? পূর্বা। ঘোষণা শুনেছ? ঘোষণা কিন্তু বারবার মনে করিয়ে দেবে না, তুমি শুধু নামটা লিখে নেবে। যে কথা বলবে না, চুপ না, যে কথা বলবে, স্বাধীনতা আছে, কিন্তু প্রসাদ ডবল। মানে কি 2000 টাকা নাকি? আমরা যে, এটা হলো পূর্বা। শোনো, আমরা যে ভক্তিতে উন্নতি করছি কিনা সেটা কি করে বুঝবো? সেটা তোমার বোঝার দরকার নেই, এটা বুঝবে একমাত্র কৃষ্ণ। তোমাকে দেখতে হবে তোমার 4টা নিয়ম পালন করছো কিনা, 16 মালা জপ করছো কিনা, আর বাকিটা বিচার করবে কৃষ্ণ। সেই বিচার আমরা করতে পারি না, কারণ রাধারানী নিজেই বলছে আমি ভক্ত নই। রাধারানী নিজেই বলছে জগতের সবচেয়ে সেরা ভক্ত, বলছে আমি ভক্ত হতে পারলাম না। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো আমরা বদমাশ। কিন্তু আমাদের ইসকনের এক মহারাজজি বলছিলেন এই কথাটা, এই প্রশ্নের উত্তর একজন বলেছিলেন, আপনাকে আমি কোনো বলুন। বলছি যে আমরা ভক্তি জীবনে যে উন্নতি করতে পারছি তার কারণটা কি করে আমি বুঝবো? উনি বলেছিলেন, শর্টকাটে বলেছিলেন, মনে করো তুমি ঘরে বসে একটা গল্পের বই পড়তে শুরু করতে যাচ্ছ, তখন তোমার মনে হলো যে গল্পের বইটাকে, কে কথা বলছে? আমরা না বললে হবে না? খাতা দিলে, খাতা দিয়েছে, কথা বলবে কেন? বলুন। গল্পের বই পড়তে যাচ্ছিলে, তুমি জড়জগতের কোনো আনন্দে লিপ্ত হতে যাচ্ছিলে, তোমার পাশে বন্ধুরা সবাই ডেকে ঘুগনি খাচ্ছে বা আনন্দ করছে, সেখানে যেতে যাচ্ছে, কিন্তু তোমার মনে হলো যে না, আমি একটু মালাটা নিয়ে 3 মালা জব বাকি আছে, আমি জবটা করে। যখন আপনি ওই জড়জগতের ওই আনন্দটাকে বাদ দিয়ে এই জগতে আপনি আপনার নিজের মালাটাকে নিয়ে যখন বসতে চেষ্টা করলেন এবং আপনি মালাটা করতে শুরু করলেন, তখন আপনি জানবেন যে হ্যাঁ, তোমার ভক্তিগত উন্নতি লাভ হচ্ছে। এটা একটা উনি বলেছিলেন। যাই হোক, এটা মহারাজ বলবেন। বলুন। নিজেকে দেখতে পারি আমরা, যদি মেনে নাও আজকে আমি এই শ্লোকটা মুখস্থ করলাম, ঠিক আছে, বা কালকে একটা অন্য শ্লোক মুখস্থ করলাম, এমনি ডেইলি আমাদের একটা নিজেকে একটা রুটিন বানানো উচিত। আধা ঘন্টা বই পড়বো,
আধা ঘন্টা নাম জপলাম, তারপরে এই মাসটা যদি ভেবে নাও 3 মাস হয়ে গেলে 1 বছর হয়ে গেল, এমনি এই বছরটা পার হয়ে গেল। এবার আগের বছরে যখন জন্মাষ্টমী আসবে, তো তখন আমরা যেই জিনিসটা করছি ওই জিনিসটা করার সময় নিজের একটা রিপোর্ট বলে, নিজেকে তুমি নিজে জানো তুমি কি করো daily। তো তুমি নিজেকে কাউকে বোকা বানাতে পারবে না নিজেকে। তো এবার তুমি নিজেই জানো কি আমার মধ্যে কি খামি আছে, খামিটাকে বাংলাতে কি বলে, না, ক্ষমা। কিছু কমতি আছে আমার মধ্যে, যা কমতি আছে ওইটাকে এবার আমি নিজেকে, আগের বছরে যে কমতি হলো এবার ওইটাকে আমি চেক করবো কি এই বছরে আমার ওইটাতে কিছু সুধার এলো কি। তো এবার হালকা যদি কিছু সুধার এলো, যদি না এলো আবার আমি ওইটার উপরে কাজ করবো। এমনি করে যাক, আমরা নিজেদের অনেক সময় বলছি, এমনি করেই এটাই রাস্তা আমাকে লাগে। কিন্তু সেলফ এস্টিমেশন সবসময় ভালো হয় না। কারণ না, ওইখানে ইমানদারি রাখতে হবে, ইমানদারি রাখতে হবে, মানে অনেস্টি রাখতে হবে। অনেস্টি সত্ত্বেও আমি বলবো, রাধারানী বলছে আমার ভক্তি নেই। কে বলছে? ন প্রেমগন্ধস্ত্যপি দারাপি মে হরৌ, একটা শ্লোক আছে, কৃষ্ণের প্রতি আমার বিন্দু মাত্র ভক্তি নেই। হ্যাঁ, মহাপ্রভু বলছেন দুর্দৈব মৃদুষম ইহাজনী না অনুরাগ, কৃষ্ণের প্রতি আমার কোনো অনুরাগ নেই। তো যখন হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। তো আমরা বলবো যে 4টা নিয়ম পালন করুন, 16 মালা জপ করুন, বাকি বিচার কৃষ্ণ করবে। ঠিক আছে? এবার নেক্সট প্রশ্ন। আচ্ছা, পূর্বাদে হয়ে গেল। পূর্বাদে হাত তুলবেন, কথা বললে প্রসাদ খাওয়াতে হবে। কি আছে? আমরা যে ভক্তিতে উন্নতি করছি সেটা, 4টা নিয়ম পালন করবেন, 16 মালা জপ করবেন, বাকি চিন্তা কৃষ্ণের হাতে ছেড়ে দিন মনোযোগ সহকারে। এবার প্রশ্ন করেছেন সুপর্ণা, if Krishna is there and he can control everything, then even after knowing our condition here and what is our real happiness, why don't he change our mind? মানে তুমি বলছো কৃষ্ণ কেন আমাকে শুদ্ধ করছে না? তো কৃষ্ণ দেখে তুমি কি মানে কতটুকু স্ট্রং, তুমি কি মায়াকে চাও না কৃষ্ণকে চাও? কৃষ্ণ দেখে। কৃষ্ণ যখন বুঝতে পারে তুমি মায়াকে বেশি পছন্দ করো, তখন কৃষ্ণ তোমাকে মায়াকে ভোগ করতে সাহায্য করে। ওটা কৃষ্ণের উপর ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, আর কৃষ্ণ যখন দেখে তুমি কৃষ্ণকে বেশি পছন্দ করো, যদি পছন্দটা যদি সত্যি হয়, কৃষ্ণ সাহায্য করবে। আর যদি কৃষ্ণ দেখে তুমি মায়াকে বেশি পছন্দ করো, কৃষ্ণ সাহায্য করবে তুমি যেন মায়াতে হাবুডুবু হতে পারো। প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন যে ওয়াই মায়া ইজ সো স্ট্রং। প্রভুপাদ বলছিলেন বিকজ ইউ আর নট স্ট্রং, ইউ আর নট স্ট্রং। বোঝা গেল? বুঝে গেল? তুমি বুঝতে পারছো? हरे कृष्ण। एबार आप कह रहे हैं कि कृष्ण दो जगत की, कृष्ण दो जगत है, तो हमें এই হাতের লেখা আমি ছাপা হিন্দি ভালো পড়তে পারি, হাতের লেখা পড়তে পারি না। পড়ে পড়ো। হ্যাঁ, মাতাজি পড়িয়ে। এই আমি কিছু শুনতে পাচ্ছি না, আমাকে একটু। यहाँ पर मतलब यहाँ पर, कहाँ पर? मथुरा में। हाँ, मथुरा में देवकी और वृंदावन में यशोदा। ठीक है? Okay, now next question is by Suparna. I have already answered. हाँ, श्री कृष्ण के साथ हमारा वास्तव संबंध को कैसे स्थापित करें? जड़ जगत के संबंध की असली के होकर या कृष्ण के आकर्षण से आकर्षित कैसे होंगे? Whose question is this? Jagriti. Now you tell the question. I
ভোকালে। একটা ছোট্ট বাচ্চা ছেলে, বেবি, ডাকাতি করতে এসে বাচ্চাটাকে সুবিধা মতো পেয়ে চুরি করেছে। কার বাচ্চা? রাজার ছেলে। কার বাচ্চা? রাজার ছেলে। কে চুরি করেছে? ডাকাত, ছোট বাচ্চা। তারপরে গভীর জঙ্গলের মধ্যে ডাকাতের বউ বাচ্চাটাকে লালন পালন করে বড় করেছে। তো বাচ্চাটা কাকে মা বলে ডাকে? ডাকাতের বউকে। আর ডাকাতকে বাবা বলে ডাকে। প্রায় 20-25 বছর পরে রাজার গোয়েন্দা আবিষ্কার করলো যে এই সেই বাচ্চা যে ডাকাতের ছেলে বলে নিজেকে পরিচয় দিচ্ছে। তখন ওই ডাকাতের বাচ্চাটাকে রাজা নিয়ে গেল। নিয়ে রাজা বলছে, আমি তোমার বাবা। না, আমার বাবা ডাকাত, আমার মা ডাকাতিনী। আচ্ছা, আরে না না, তুমি যখন কোলের বাচ্চা ছিলে তখন তারা তোমাকে চুরি করে নিয়ে গেছিল, কিন্তু আসল বাবা হচ্ছে আমি, আসল মা হচ্ছে এই রানীমা। না, মানি না। ওই ছেলেটার এই দশা কেন হলো? হ্যাঁ, অ্যাটাচমেন্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনি আমরা জড়জগতে আমরা আসক্তি অর্পণ করেছি। সাধু সঙ্গের মাধ্যমে সে আসক্তি ছিন্ন হবে। সাধু সঙ্গের মাধ্যমে সে আসক্তি ছিন্ন হবে। সমঝি? হ্যাঁ, এই প্রশ্ন তাহলে তুমি দায়িত্ব নাও, মন্ত্রী হয়ে যাও নাকি? প্রশ্নমন্ত্রী, খুব সোজা। তুমি প্রশ্নমন্ত্রী হয়ে যাও। How to identify our false ego state that at any situation, and how to be always Krishna conscious, Jagriti, same. So how to identify false ego, অহংকার আইডেন্টিফাই করতে গেলে আমার সামনে একটু দাঁড়াবে, আমি একটা ধমক দেবো, হয়ে যাবে, বোঝা যাবে অহংকার। ঠিক আছে, আর তাইলে তো জলই আনবে না আমার। ঠিক আছে, ওটা খেয়ে নি। ওকে, নেক্সট। কৃষ্ণকে, আচ্ছা এটা হচ্ছে কবিতা মাতাজি। কে কবিতা মাতাজি? কে? আপনি? কীর্তিদা। আপনি কবিতা লিখেছেন কেন? না, এটাতে কবিতাই লেখা, কবিতা লিখবেন না। কীর্তিদা। কৃষ্ণকে রাধা ভালোবাসতেন, অভিমন্যুকে তো ভালোবাসতেন না, কিন্তু উনি অবতার বলেন যে না, এটা তো ভাব। আমি যদি কৃষ্ণ পরকীয়া রস আস্বাদন করবেন, তাই নিজেই একটা পুরুষ সেজে রাধাকে বিয়ে করলেন, আবার সেই পুরুষের মধ্যে ভাব দিলেন আমি রাধার স্বামী, আর রাধার মধ্যে ভাব দিলেন কৃষ্ণ পরপুরুষ। এটা ভাবের ব্যাপার, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়। বোঝা গেল? এই জন্য তো চিৎ জগৎটা ভাবের জগৎ। এবার অভিষেক মুখার্জি, তুমি কলিযুগের পাপ কর্মে 4টি যে নিয়ম রয়েছে, সেক্ষেত্রে একটি শ্লোক রয়েছে, শ্লোকটি একটু বললে ভালো হতো। অভ্যর্থিত তদা তস্मै স্থানানি কলয়ে দদৌ দূতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। কিন্তু এটার শ্লোক নাম্বার আমার মনে নেই। এটা ভাগবতের প্রথম স্কন্ধে আছে। বোঝা গেল? প্রথম স্কন্ধ, যেখানে কাহিনীটা বলে দিচ্ছি, যেখানে পরীক্ষিত মহারাজ ওই কলিকে মারতে গেলেন, কলি একটা গরুর 3টা পা কেটে ফেলেছিল, সেই কাহিনীর পরেই শ্লোকটা আছে। ঠিক আছে? তারপরে কীর্তিদা, আচ্ছা, ফার্স্ট অভ্যর্থিত, মাইক দাও, মোবাইল দাও। অভ্যর্থিত তদা তস্मै স্থানানি কলয়ে দদৌ দূতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। আরো আছে শ্লোকটা, পুনশ্চ যাচমানায় জাতরূপম আদাত প্রভু। তারপরে মনে পড়ছে না।
5টি রস কেবলমাত্র কৃষ্ণের সঙ্গেই সম্ভব। কৃষ্ণ যদি দেহগত সম্পর্ক, মা বাবা, বন্ধু, ভার্যা সবই হতো, তাহলে টিকত না। যেহেতু দেহগত নয়, আত্মার সঙ্গে সম্পর্ক, তাই সম্ভব। জড়জগতে এটি কী করে সম্ভব? জড়জগতে এটা সম্ভব নয়। সেই প্রেম নিলুকেনা হয়, সেই প্রেম নিলুকেনা হয়। জড়জগতে এটা সম্ভব নয়। যদি জড়জগতে হয়ও, আপনি জড়জগতের ঊর্ধ্বে উঠে গেলেন। দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। আপনার দেহস্মৃতি থাকবে না। আপনি 1 মাস না খেলেও আপনার কিছু অসুবিধা হবে না। দেহের ঊর্ধ্বে উঠে গেলেন। বোঝা গেল? আর 2টা আছে। তো যে কাকা বাবু এসে গেছেন, গানের সময় তো হবে না। তাহলে কেউ যদি, এটা হলো নীলিমা, কে নীলিমা? আচ্ছা, কেউ যদি যশোদা মাতার মতো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মনে না করে সেবা করেন, তাহলে কি সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন? শুধু কাল্পনিকভাবে সেবা করলে হবে না, যোগ্যতা লাগবে। যশোদা মা যেরকম তপস্যা করেছিলেন, তার যে যোগ্যতা, এটা আমরা ধরে নাও আমরা এগুলি পাবো না। আমাদের যোগ্যতা অনুসারে আমরা পাবো। বোঝা গেল? From material life to spiritual life, transformation from material life to spiritual life, our desires gets purified. Now, does it happen? Now, how does it happen? And how should, it's a Mriganka, how should we purify our desires deliberately? To purify your desires, you have to practice Krishna consciousness. Shravanam, Kirtanam, Vishnu, Shravanam, Sadhu Sangha. If you practice Krishna consciousness, and Krishna consciousness means a filtering process. So your desire will be filtered if you practice Krishna consciousness with Sadhu Sangha. Okay, and that you are doing. Okay, so time is last question. জাগৃতি, মায়াকে ভোগ করার ইচ্ছে পুরোপুরি শেষ কি করে করব? এটা 2টো রাস্তা আছে। একটা হচ্ছে শাস্ত্র, একটা হচ্ছে শস্ত্র। শাস্ত্র মানে বই পড়ে সাধু সঙ্গে আমি নিজেকে রেকটিফাই করতে পারি। আরেকটা হচ্ছে কৃষ্ণ যখন পেদানি দেবে, মানে মারবে, ধরবে, রোগ দেবে, যক্ষা দেবে, ক্যান্সার দেবে, হাসপাতালে পাঠাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট দেবে, তারপর নরকে পাঠাবে, তখনও অনেকে বাঁকা আঙ্গুলে ঘি উঠে যায়। সে পারলে করবে, না পারলে শাস্তি ভোগ করেও পবিত্র হওয়া যায়। সেটা কৃষ্ণ দায়িত্ব নিয়েছে, এই ব্যাপারে চিন্তা করে না। তুমি যদি কৃষ্ণ ভক্ত হতে চাও, কৃষ্ণ দেখবে, প্রথমে শাস্ত্র দিয়ে, সাধুসঙ্গ দিয়ে দেখবে। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, কৃষ্ণ তখন বাঁকা আঙ্গুল চালাবে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে রাখছি। তাহলে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিলা প্রভুপাদ কি, হৃদয় গৌর প্রমাণ।